নবীজি বলেন, কোন ব্যক্তিকে যদি চারটি জিনিস দেওয়া হয়, দুনিয়া আখিরাতের সব কল্যাণ তাকে দেওয়া হলো। এক নাম্বার, কলবান শাকিরা, এমন একটা কলব যে কলব আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যে জিহ্বা আল্লাহর জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির হাদিস, 3592 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد قط لا إله إلا الله مخلصا إلا فتحت له أبواب السماء حتى تفزع إلى العرش। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি একবার ইখলাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। মনে থাকবেন জিনিস পাইতে। এক নম্বর, কলবান শাকিরা, এমন একটা কলম যে কলম আল্লাহর শুকরিয়া আদায় করে। দুই নম্বর, ওয়ালিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যে জিহ্বা আল্লাহ জিকির করে। তিন নম্বর, ওয়াবাদানান সাবিরান আলাল বালা, এমন একটা শরীর যে শরীর বিপদে আপদে ধৈর্য ধারণ করে। চার নম্বর, ওয়ামরাআতান তুঈনুহু আলা তাআতিল্লাহ, এমন একজন স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে আল্লাহর ইবাদতে সহযোগিতা করে। এই চারটা জিনিস যদি উম্মত তুমি পাও, আমি নবী বলে দিলাম দুনিয়া আখিরাতের সব কল্যাণ তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذريا. وقال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين: الحياء والتعطر والسواك والنكاح، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. আমসর আলী মাদবর নুরানি হাফিজিয়া ও ইতিমখানা মাদ্রাসা হ্যাফজ ফারেগিন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল
সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তফা সাহেব, দাতা অত্র মাদ্রাসা। প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বিশেষ অতিথিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ ফজলুল হক, সাবেক চেয়ারম্যান মাওনা ইউনিয়ন পরিষদ আলহাজ আব্দুল হান্নান সজল, অধ্যক্ষ হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ, আলহাজ মোহাম্মদ আরিফুল ইসলাম সরকার, যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা যুবদল, মোহাম্মদ আবুল খায়ের খান সহ সভাপতি শ্রীপুর UCCA লিমিটেড। আলোচনা করেছেন আলহাজ হাফেজ মাওলানা মুফতি জামাল উদ্দিন সাহেব, হাফেজ কারি মাওলানা মুফতি উবাইদুল্লাহ আল ফয়জি। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়ে গেছে, আশেপাশে অনেক মানুষ ঘুমায়, জন্য দূরের আওয়াজগুলো কমায় দেন, উপরের আওয়াজ অত প্রয়োজন নাই। হ্যাঁ, মাহফিলের কারণে কোনো মুসলমানের ঘুমের ডিস্টার্ব না হোক। দ্বিতীয় বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করব, এই জন্য আপনারা আলোচনাটি অডিও রেকর্ড করেন। ভিডিও ছবি তোলার প্রয়োজন নেই, ভিডিও বানানো যায়, ছবিও তোলা যায়। এখন ভিডিও ছবি যেহেতু বানানো যায় আর্টিফিশিয়াল, এই জন্য আপাতত ভিডিও ছবি তুলেন না। আমার এই ছোট্ট আবদারটা যারা মানবেন তাদের সাথে যেন আল্লাহ জান্নাতে দেখা করায় দেয়, এই শর্তে যে ভিডিও এবং ছবি তুলবেন না। আমি আপনাদের সামনে 13 পারার সূরাতুর রাদের 38 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ভাই ভিডিও বন্ধ করে দেন। মাশাআল্লাহ, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি বিষয় বলছেন। আল্লাহ বলেন, হে রসুল, আপনার পূর্বে যত রসুল আমি প্রেরণ করেছি সবারকে বিবি দিয়েছে এবং সবার পরিবার দিয়েছে। আয়াত থেকে বুঝতে পারলাম সব রসুলের বিবি ছিল, পরিবার ছিল। তিরমিজির 1080 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, সমস্ত রসুলদের 4টি সুন্নত। 1 নম্বর আল হায়া, লজ্জা। 2 নম্বর আত-তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বর সিওয়াক, মেসওয়াক করা। 4 নম্বর নিকাহ, বিয়ে করা। হাদিসের মাধ্যমে বোঝা যায় সব রসুলদের অন্যতম সুন্নত হলো বিয়ে করা। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের বেলায় ঘুমিয়ে শরীরের হক আদায় করা, তাহাজ্জুদ করে আল্লাহকে খুশি করা, বিয়ে করে বিবির হক আদায় করা আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অবজ্ঞা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সহিহ বুখারীর 5065 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আ, অনুৎসাহিত করতেছে, হালাল সম্পর্কের প্রতি আপনাদেরকে উৎসাহিত করতেছে। এজন্য আজকের আলোচনার বিষয়বস্তু আমরা এখন নির্ধারণ করছি বিয়ে। বলেন, আলোচনার বিষয়বস্তু কি? বিয়ে। সবাই বলেন কি? বিয়ে। ভালো করে মন দিয়ে পুরো আলোচনাটা শোনেন, জীবনের জন্য অনেক কাজে আসবে ইনশাআল্লাহ। যে ছেলের মাথায় বিয়ের কথা আসবে, অথবা আপনার পরিবার যদি আপনাকে বিয়ের কথা বলে, মানসিকভাবে আপনি প্রস্তুতি নেওয়ার জন্য যা যা করণীয়
এক নাম্বার করণীয়, আপনি নিয়ত বিশুদ্ধ করবেন। আপনি কেন বিয়ে করবেন, মানে মাত্র আপনার মাথায় কথাটা আসছে আপনি বিয়ে করবেন। এখন আপনি বিয়ে কেন করবেন এটা আপনি নিয়ত বিশুদ্ধ করেন। সহিহ মুসলিমের হাদিস 2219 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকা, তোমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের মধ্যে সদকা। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ যদি লজ্জাস্থানকে হালাল কাজে ব্যয় করে এতেও কি তার সওয়াব হবে? নবীজি বললেন, তোমাদের কেউ যদি লজ্জাস্থান হারাম কাজে ব্যয় করে তার গুনাহ হবে কিনা আগে বলো, বলেন আপনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জাস্থান হারাম কাজে ব্যয় করলে যদি গুনাহ হয়, হালাল কাজে যৌবন খরচ করলে আল্লাহ সৎকার সওয়াব দান করে। এক নাম্বার নিয়ত বিশুদ্ধ করা যে আমি আমার যৌবন হালাল কাজে ব্যয় করব। দুই নাম্বার কথাটা গুরুত্ব দিয়ে শোনেন, আপনাদের এই এলাকার নাম কি বিখ্যাত কি হিসাবে? গাজীপুর, তাই তো? গাজীপুরেই তো পড়ছেন। যিনি বিয়ে করবেন মাথায় আনবেন, আমি মুসলিম ছেলে, আমার বিবি যেন মুসলিম হয়। আপনার মেয়েকে বিয়ে দিবেন, আপনার মেয়ে মুসলিম, আপনার মেয়েকে যার কাছে বিয়ে দিবেন সেও যেন মুসলিম হয়। কেন বললাম? ইদানিং কালে ছেলেরা মোবাইলে কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, মেয়ের নাম আয়েশা সিদ্দিকা, কথার কথা 6-7 মাস সম্পর্ক করার পর জানতে পারে তার নাম আয়েশা সিদ্দিকা না, সে অন্য ধর্মের। মুসলিম মেয়েরা মোবাইলে আব্দুর রহমান নামে এক ছেলের সাথে সম্পর্ক শুরু করে, লম্বা সময় পর জানতে পারে এই ছেলের নাম আব্দুর রহমান না অন্য কিছু। এইভাবে আওয়াজ বাড়ায় না, আওয়াজ বাড়ায় না। হ্যাঁ, তো এই যে কাজগুলা, মুসলিম মেয়ে লম্বা সময় সম্পর্ক করার পর জানতে পারে ছেলের নাম আব্দুর রহমান না, সে অন্য ধর্মের। এরকম ঘটনা বাংলাদেশে কবে ঘটবে না ঘটেছে, এবং দেশ উত্তাল হয়েছে একটা ঘটনা নিয়ে। কোন এলাকা বলেন না? বললাম এলাকা কি হিসাবে বিখ্যাত? সূরা বাকারার 221 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, হে মুসলিম ছেলেরা, তোমরা মুশরিক মেয়েকে বিয়ে করবা না যতক্ষণ তারা ঈমান না আনে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা, মনে রেখো একজন ঈমানওয়ালা কৃত দাসী একজন স্বাধীন মুশরিকা নারীর চাইতে উত্তম। যদিও মুশরিক নারীর সৌন্দর্য, টাকা পয়সা তোমাকে মুগ্ধ করে। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আল্লাহ বলেন, হে কন্যার অভিভাবকগণ, তোমরা তোমাদের কন্যাকে মুশরিক ছেলের কাছে বিয়ে দিবা না যতক্ষণ তারা ঈমান না আনে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, মনে রেখো একজন ঈমানওয়ালা গোলাম একজন স্বাধীন মুশরিক পুরুষের চাইতে আল্লাহর কাছে 1000 গুণ বেশি দামি। তাহলে আপনার মাথায় বিয়ের কথা আসছে। 1 নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা। 2 নাম্বার বলেন তো সবাই, আমি কি মুসলিম, আমার স্ত্রী কি হতে হবে, এটা দ্বিতীয় বিষয়। 3 নাম্বার, যে মেয়েকে বিয়ে করবেন এই মেয়েটা যেন কৃত্রিমতা প্রদর্শনকারী না হয়। কৃত্রিমতা প্রদর্শনকারী মানে কৃত্রিম ভাবে খালি নিজের সৌন্দর্য প্রদর্শন করে, আসলে এত সুন্দর না। আল্লাহর দেওয়া সুন্দরের চেয়ে বেশি নিজেরে বুঝাইতে চায়, কিন্তু আসলে এত সুন্দর না তিনি। আমি বলছি না তিনি অসুন্দর, মানে তিনি সুন্দর। নবীজি বলেন 4টি বিষয় দেখে মেয়েকে বিয়ে করা হবে। 1 নাম্বার লিমালিহা, সম্পদ দেখা। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ দেখা। 3 নাম্বার ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা দেখা।
4 নাম্বার ওয়ালি দীনিহা, দিনদারিতা দেখা। নবী বলেন শোনো, ফাসফার বিদাতিদ দ্বীন, 4টার মধ্যে দিনদারিতা প্রাধান্য দিয়ে দাও। তারিবাত ইয়াদা, যদি দিনদারিতা প্রাধান্য না দাও, তোমার 2 হাত ধুলোয় দূষরিত হোক, তুমি ধ্বংস হও। বলি নাউযুবিল্লাহ। ঘটক আপনার কাছে কোনো মেয়ের সন্ধান দিলে 3টা কয়, 4 নাম্বারটা কয় না। আপনারা এসে বলবে আপনার ছেলের জন্য একটা পাত্রী আছে আমার সন্ধানে, মাশাআল্লাহ টাকাওয়ালা, ভাই 3টা ইতালিতে থাকে, হাদিসে টাকার কথা আছে, বা হাদিসও কয়, আসলেই তো আছে। এরপরে বলবে মেয়েটা বংশীয়, হাদিসে বংশের কথা আছে, আসলে হাদিসে বংশের কথা আছে। এরপরে বলবে মেয়েটা সুন্দরী, হাদিসে সৌন্দর্যতার কথাও আছে, আসলে হাদিসে আছে। 4 নাম্বারটা আর পায় না। মেয়েটা দিনদার কিনা এটা কয় না, কারণ এই জায়গায় গেলেই অনেকে রিজেক্ট হয়ে যাবে। কারণ একটা মেয়ে সুন্দরী, টাকা আছে, সব ঠিক আছে, দিনদার না, নামাজ পড়ে না, পশ্চিম দিক গত 1 মাসও পশ্চিম দিকে হয় না, পার্লারে একবার গিয়ে সাজলে 7 দিন সে হারাত হয় না, যদি সৌন্দর্যতা নষ্ট হয়। এই জন্য দিনদারিতার কথা বলে না, দিনদারিতার কথা বলে না। কিন্তু আপনারা বলেন নবী 4টার মধ্যে কোনটারে গুরুত্ব দিতে বলছে? দিনদারিতা গুরুত্ব দিতে বলছে। 4টা দেখতে দিনদারিতা গুরুত্ব দাও। এই হলো আপনি বিয়ে করার আগে মাথায় আনবেন, আমি যাকে বিয়ে করব দিনদার হতেই হবে। একটা হাদিস শোনেন, সহিহ মুসলিমের 3535 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আদ-দুনিয়া মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। নবীজি বলেন এই দুনিয়া ভোগের জায়গা, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কারো বিবি যদি দিনদার হয়ে যায়, আল্লাহ নবী বলেন তাকে আল্লাহ দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের মালিক বানায়া দেন। সুবহানাল্লাহ। বলেন তো পৃথিবীতে একটা পুরুষের শ্রেষ্ঠ সম্পদের নাম বলেন দিনদার স্ত্রী। একজন পুরুষের শ্রেষ্ঠ সম্পদের নাম কি? এই জন্য বাইহাকি শরীফের হাদিসে আসে, قال رسول الله صلى الله عليه وسلم, إذا تزوج العبد فقد استكمل نصف الدين فليتق الله في النصف الباقي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দিনদার একটা মেয়েকে বিয়ে করে, এই ব্যক্তি দিনের অর্ধেক পুরো করে ফেলছে, বাকি অর্ধেক আল্লাহরে ভয় করলে তার দিন কমপ্লিট পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم, من رزقه الله امرأة صالحة أعانه على شطر دينه فليتق الله في الشطر الباقي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যদি কাউকে দিনদার স্ত্রী দান করেন, তাকে আল্লাহ দিনের অর্ধেক সাহায্য করছে, বাকি অর্ধেক সে আল্লাহরে যদি ভয় করে দিন কমপ্লিট পরিপূর্ণকারী একজন বান্দা হিসাবে আল্লাহর কাছে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। তাহলে একটা ছেলের মাথায় বিয়ের কথা আসলে মাথায় আনা, আমি যারে বিয়ে করব সে দিনদার হতে হবে। এবার আমার সাথে একটু বলেন, পরে হাদিস শোনায়, বলেন কারো যদি 4টি জিনিস অর্জন হয়, কেমন যেন দুনিয়া আখেরাতের সব কল্যাণ সে পেয়ে গেল। এবার বলেন কয় জিনিস পাওয়া মানে দুনিয়া আখেরাতের সব কল্যাণ পাওয়া? এবার আমি বলি, দেখেন আছে কিনা আপনাদের। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন মান উতিয়াহুন্না উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবীজি বলেন কোন ব্যক্তিকে যদি 4টি জিনিস দেওয়া হয়, দুনিয়া আখিরাতের সব কল্যাণ তাকে দেওয়া হলো। 1 নাম্বার, কলবান শাকিরা, এমন একটা কলব যে কলব আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যে জিহ্বা আল্লাহর জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, ما قال عبد قط لا إله إلا الله مخلصا إلا فتحت له أبواب السماء حتى تفزع إلى العرش
নবীজি বলেন আমার কোন উম্মত যদি একবার ইখলাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। মনে থাকবেন কয় জিনিস পাইতে? এক নম্বর কলবান শাকিরা, এমন একটা কলম যে কলম আল্লাহর শুকরিয়া আদায় করে। দুই নম্বর ওয়ালিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যে জিহ্বা আল্লাহ জিকির করে। তিন নম্বর ওয়াবাদানান সাবিরান আলাল বালা, এমন একটা শরীর যে শরীর বিপদে আপদে ধৈর্য ধারণ করে। চার নম্বর ওয়ামরাআতান তুঈনুহু আলা তাআতিল্লাহ, এমন একজন স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে আল্লাহর ইবাদতে সহযোগিতা করে। এই চারটা জিনিস যদি উম্মত তুমি পাও, আমি নবী বলে দিলাম দুনিয়া আখিরাতের সব কল্যাণ তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয় জিনিস? শুকরগুজারি কল, জিকিরকারী জিহ্বা, ধৈর্য ধারণকারী শরীর, আর একজন বিবি যেই বিবি ইবাদতে সহযোগিতাকারিনী হবে। আল্লাহ প্রত্যেকের যাদের বউ আছে বিবিরে এমন বানায় দেন, যারা বিয়ে করেন নাই তাদেরকে আল্লাহ এমন বিধি মিলাই দেন। দোয়াটা কিন্তু পাঠ পাঠ করছি মন একসাথে বললে আবার সবাই মিলে জ্বালাও আমিন কর, ধরে বউ গেলে ধরবে বাসায়, তুমি আমিন করলে কেন? যাদের স্ত্রী আছে এদেরকে আল্লাহ দিনদার বানান, যাদের স্ত্রী নাই তাদেরকে আল্লাহ দিনদার বিবি মিলাই দেন। যাদের স্ত্রী আছে বাকি তিনটা সহ আল্লাহ চারটা দান করেন, যাদের স্ত্রী নাই তাদেরকে আল্লাহ চারটাই দান করেন। তাহলে 6 নাম্বার একজন ছেলে মাথায় আনবে আমার স্ত্রী যেন দিনদার হয়। 7 নাম্বার আপনি মাথায় আনতে হবে আমি যে দিনদার বিবি খুঁজি আমিও তো দিনদার স্বামী হতে হবে, এটা 7 নাম্বার মাথায় আনেন। আবার বলছি 6 নাম্বার স্ত্রী কি হবে? দিনদার। 7 আমি যে দিনদার স্ত্রী খুঁজি তো আমি কি? আমি তো গান জুটছি, এরকম হলে হবে না, আমিও দিনদার হতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم إذا جاءكم من ترضون دينه وخلقه, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কোন ব্যক্তির কন্যাকে, ভাই বক্সটা বন্ধ করে দেন, বক্স লাগবে না, তোমাদের কারো কন্যাকে যদি এমন কোন ছেলে বিয়ের প্রস্তাব দেয় যার 2টা গুণ তোমাদের পছন্দ, বলেন কয় গুণ পছন্দ? 1 নাম্বার তার দিনদারিতা পছন্দ, 2 নাম্বার তার চারিত্রিক বৈশিষ্ট্য পছন্দ, এই ছেলের কাছে মেয়েটাকে বিয়ে দিয়ে দেবো। বলেন তো ছেলের কয় বিষয় পছন্দ হলে মেয়ে বিয়ে দিয়ে দিবেন? 1 নাম্বার ছেলে দিনদার, 2 নাম্বার ছেলের চরিত্র ভালো। তাহলে আমি যে বিয়ে করব 6 নাম্বার হলো আমার বিবি যেন দিনদার হয়, 7 নাম্বার আমি যেন দিনদার হই আমার স্ত্রীর জন্য। প্রতিটা ছেলের বিয়ের আগে 7 নাম্বার এই ভাবনাটা মাথায় আসতে হবে যে আমাকেও দিনদার হতে হবে। 8 নাম্বার গুরুত্বপূর্ণ অংশ। 8 নাম্বার পাত্রী না দেখে বিয়ে করেন না। অনেক ছেলেরা এই জামানা ডায়লগ দেয় আমার আম্মা আব্বা দেখলেই হবে, আমার আম্মা বোনেরা দেখলেই হবে, আব্বার কথা বলে ফেললাম মাসালা, বলেন আমার সাথে, বলেন হুবো, বলেন সবাই, পুত্র বধূকে হুব শ্বশুরের জন্য সরাসরি দেখা হারাম, মোবাইলে দেখা হারাম, ছবিতে দেখা হারাম। বলেন তো হুব শ্বশুরের জন্য হুব পুত্র বধূকে সরাসরি দেখা হারাম, ছবিতে দেখা হারাম, ভিডিও কলে দেখা হারাম। হুব শ্বশুরের জন্য হুব পুত্র বধূকে কিন্তু দেখা যাবে না। আপনি বিয়ের আগে না মাথায় আনবেন আমি যে মেয়েকে বিয়ে করব তাকে বিয়ের আগে দেখবো, না দেখা বিয়ে করেন না। আপনার মা আর বোনেরা যদি দেখে কিছুদিন পরে আপনি বলবেন তোমরা এটা কি দেখা নিয়ে আসলা, এই কথা যেন না বলেন। ভাইজান উপর আওয়াজটা কমায় দেন, এত আওয়াজ দিয়ে। আবার একটু মহম্মদ দিয়ে শোনেন, সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে যাদেরকে তোমার পছন্দ হবে তাকে বিয়ে করবা। আয়াত থেকে ফুকাহায়ে কেরাম মাসালা বের করছে, বিয়ের আগে স্বামী মেয়েকে দেখবে, যে মেয়েটাকে বিয়ে করবে সে দেখতে হবে। তিরমিজির হাদিস 1087 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন উনজুর ইলাইহা ফাইন্নাহু আহরা আন ইউকদামা বাইনাকুমা,
নবীজি বলেন বিয়ের আগে পাত্রীকে দেখে নিবা, এই দেখাটা তোমাদের ভালোবাসায় অধিক সহায়ক হবে। সুবহানাল্লাহ। পাত্রীকে বিয়ের আগে দেখে নিবেন, এটা আপনাদের ভালোবাসা বাড়াবে। এ হলো 8 নাম্বার। 9 নাম্বার গুরুত্বপূর্ণ আলোচনা, বলেন আমার সাথে, পাত্রী দেখার নাম করে, বলেন পাত্রী দেখার নাম করে। সাউন্ড শোনা যায় না, দেন সাউন্ড দেন, পিছন থেকে মাইক দেন নাই, এই তো ঝামেলা, দেন দেন সাউন্ড লোক দেন, সাউন্ড লোক দেন। আচ্ছা যাই হোক, শোনেন, ওই বক্স টক্স ওইগুলার ওয়াজ আমি করতে পারি না আসলে, বুঝলেন না? এটা হলো গজল যারা গায় এদের জন্য। এজন্য আমাদের যে মাহফিলে আনবেন, এই বক্স রাখবেন না, এই একটা মাইক রাখবেন, একটা দুইটাও রাখবেন না, একটা নর্মাল রাখবেন, একটা ক্লাস করে চলে যাবো, কিছু শিখতে পারবেন। আর যদি বলেন না হুজুর আপনি কিছুক্ষণ চিল্লান, আমরাও ঠিক ঠিক করবো, সকালে বলবো হুজুর ফাটাইছে, কি ফাটাইছে জানি না, এরকম হইলেও আছে বয়ান, ওই বয়ানে শিখতে পারবেন না। আমি এরকম যদি আপনাদেরকে কেউ জোরালো বক্তব্য যেটা বিরোধিতা করছি না, আমি এটি পারি না। আমার বয়ান স্মুথ আওয়াজ, চারোদিকে আওয়াজ হবে না, একদম সাধারণ লেভেলে রাখবেন, পিছন থেকে মাইক দিবেন, এইখানের মানুষগুলা ভালো করে আওয়াজ বুঝতে হবে। এটা হলো আমার বয়ানের বৈশিষ্ট্য। বাইরে শুনলে শুনুক, না শুনলে নাই, এইখানে যারা এরা শুনতে হবে। এই জন্য সামনের দিকে আমার কঠিন কঠিন নিয়ম আসতেছে মাহফিলের মধ্যে। এটা একটা, যে মাহফিলে মাইক বেশি সেখানে আমি দাওয়াত নিব না, আর যে মাহফিলে মাইক কম ওদেরকে 2 বছর অগ্রিম দিয়ে দিব, আর মাইক বেশি জানে দাওয়াত নিব না। এটা হলো আমার নীতিতে আসতেছে, সামনে রুলস এর মধ্যে আসতেছে। আগে বলেন মাইক কয়টা, তুই বলেন 40টা, তো গত বছর আনছি, এবার 50টা, আগামী 5 বছর আমার সামনে আসবেন না, জান? এজন্য এটা মাথায় আনতে পারবেন না। জাতিকে কষ্ট দেওয়া, এই ওয়াজ মাহফিল আমি ছেড়ে দিচ্ছি, জাতিকে কষ্ট দেওয়া যাবে না। মাইকের আওয়াজ কেমন একটু বাইরে গিয়ে দেখেন, মেজাজটা কি খারাপ হয়। এই জন্য জাতিকে কষ্ট দেওয়া যাবে না। আমার বয়ান অন্তত আমি মুসলমানদের কষ্ট দিব না, এই নীতিতে আমি আগে দিচ্ছি। বাকি কে কি বলবে আমি জানি না, অন্যরা আমার বিরোধিতা করবে, করুক, আমি রবের কাছে দাঁড়াতে হবে। এটা হলো আমার মাথায়। 9 নাম্বার বিষয়টা আমার সাথে একটু বলেন, বলেন পাত্রী দেখার নামে এক রুমে সাক্ষাৎ, ছাদে সাক্ষাৎ, পার্কে সাক্ষাৎ সম্পূর্ণ হারাম, রেস্টুরেন্টে সাক্ষাৎ সম্পূর্ণ হারাম। আবার আবার বলেন পাত্রী দেখার নামে একাকী সাক্ষাৎ, নির্জনে সাক্ষাৎ, ছাদে সাক্ষাৎ, পার্কে সাক্ষাৎ, রেস্টুরেন্টে সাক্ষাৎ, বলেন সম্পূর্ণ রূপে হারাম। ভাইয়া যারা বিয়ে করেন নাই, এই কাজটা করেন না, আল্লাহ একা দেখবেন না, আপনার সাথে আপনার বোনেরা থাকবে, আপনার মাহরাম থাকবে। আপনার বোনেরা ওই বাড়িতে যাবে, যাওয়ার পর মেয়েরে আপনার সামনে নিয়ে আসবে, অথবা আপনার পক্ষে যাদের সাথে আপনার পর্দা ফরজ না এমন কোন মহিলা আপনার সাথে যাবে, যাওয়ার পর ওই পরিবারে গিয়ে মেয়েরে তিনি নিয়ে আসবে, যার সামনে আপনার পর্দা করা লাগে না, বাস নিয়ে আসবে। 2 পক্ষ মাহরাম থাকতে হবে আপনার সামনে, গায়রে মাহরাম থাকা যাবে না, নির্জনে সাক্ষাৎ করা যাবে না। সহিহ বুখারী 3006 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يخلون رجل بامرأة, নবীজি বলেন কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে সাক্ষাৎ না করে। নবীজি বলেন কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে সাক্ষাৎ না করে। নবীজি বলেন কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে সাক্ষাৎ না করে। কিভাবে সাক্ষাৎ না করে? আপনি তো 6 মাস না যায়, হারাম হারাম। আপনি মোবাইলে যেটা করতেছেন, সহিহ বুখারী 661266697 6612 6697 নম্বর হাদিস। কানের জিনা, মুখের জিনা, অন্তরের জিনা, কল্পনার জিনা, হাইটা তার সাথে দেখা করতে গেলেন পায়ের জিনা, তার শরীর স্পর্শ করবেন হাতের জিনা, তার শরীরের সেন্টের ঘ্রাণ নিবেন নাকের জিনা। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, তুমি এই জিনাগুলোর মধ্যে নিয়মিত লিপ্ত হচ্ছ, আর মোবাইলে কথা বলার পর শুয়ে শুয়ে কল্পনা করলা। আল্লাহ রাসূল বলেন এটা অন্তরের জিনা। কি ব্যাপার, আপনারা মাঠে আছেন? এই জিনার মধ্যে আমাদের দেশের তরুণ তরুণীরা নাই, আল্লাহ হেফাজত করেন, আমিন। বলছিলাম 9 নাম্বার, পাত্র পাত্রী একাকী সাক্ষাৎ নাজায়েজ, হারাম। তিরমিজির 1171 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يخلون رجل بامرأة إلا كان ثالثهما الشيطان, নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোন মেয়ের সাথে নির্জনে সাক্ষাৎ করে, নির্জনে সাক্ষাৎ করে, আবার শুনেন, নির্জনে সাক্ষাৎ করে, তাহলে কয়জন হলো?
বলেন কয়জন হলো? নবী বলেন তৃতীয় জন শয়তান। বলেন তৃতীয় জন শয়তান। আপনারা বলবেন এক রুমে একটা ছেলে মেয়ে দুইজন, যাদের পর্দা করা ফরজ, এখানে দুইজন আছে না তিনজন? তৃতীয় জনকে সাথে আছে ছেলে মেয়ে আর কেউ নাই, তৃতীয় জনকে পার্কে পাঠাইয়া দিলেন ছেলে মেয়ের 3 নাম্বার জনকে শয়তান। এটা 9 নাম্বার। মাথায় আনেন, আমি যে মেয়েকে বিয়ে করব তার সাথে নির্জনে কোনো সাক্ষাৎ কাটানো ইত্যাদি সব আমার জন্য হারাম। এটা 9 নাম্বার। 10 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়, আপনি এটা কিভাবে নিবেন? অনেক ছেলেরা আছে ইদানিং কালে সর্বশেষ বিয়ের সিদ্ধান্ত নিয়ে কি বলে জানেন? আমার ইতালির দুলাভাই যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ, কানাডার দুলাভাই হ্যাঁ বললে হ্যাঁ। ওনারা হ্যাঁ না বলবে কেন? ওনাদের কাছে ছবি পাঠাইছি, দেখে যদি বলে হ্যাঁ হ্যাঁ, না বললে না। আপনি ছবি পাঠাইছেন, এটা কোন শরীয়তের কাজ করলেন? হারাম, এটা হারাম। ইদানিং কালে যুবকরা আরেকটু আগায়া বন্ধুদের কাছে ছবি পাঠায়, তোদের ভাবি কেমন দেখ, তোরা হ্যাঁ বললে হ্যাঁ, হ্যাঁ তোরা হ্যাঁ বললে হ্যাঁ, তোরা না বললে না। কেন বিয়ে কি বন্ধুরা করবে না? আপনি এই নির্লজ্জ বেহায়া, কে বিয়ে করবে? আরে বলেন বিয়ে কে করবে? যে ছেলেটা বিয়ে করবে ওর বন্ধুদের কাছে পাঠায়, এটা কি লজ্জাশীলতা না নির্লজ্জতা? আমার আঙ্গুলের দিকে তাকান, 2 আঙ্গুল একসাথে না আলাদা? বলেন ইন্নাল ঈমান ওয়াল হায়া কুরিনা, ঈমান আর লজ্জা এইভাবে থাকবে, এইভাবে। ঈমান আর লজ্জা এইভাবে থাকবে, এইভাবে এইভাবে, একটা আরেকটার থেকে আলাদা না, এইভাবে থাকবে, এইভাবে। নবীজি বলেন ইদা রুফিয়া, লজ্জা যদি চলে যায় ঈমান চলে যায়, লজ্জা চলে যায় ঈমান চলে যায়, লজ্জা চলে যায় ঈমান চলে যায়। আল্লাহ না করেন বেঈমান হয়ে যেন আল্লাহ তার মৃত্যু না দেয়। এটা নবী বলছেন লজ্জা নাই ঈমান নাই, লজ্জা নাই ঈমান নাই, এইভাবে থাকতে হবে দুইটা। আল্লাহ আমাদেরকে লাজুক হওয়ার তৌফিক দান করেন, আমিন। অনেক দুলাভাই আছে শ্বশুর বাড়িতে রাগ করে যায় না। কেন যায় না? শ্যালকের স্ত্রী কেন তার সামনে চা নিয়ে যায়নি, এই জন্য শ্বশুর বাড়িতে আর যাবে না, রাগ করছে। এবার শাশুড়ি পুত্র বধূকে বলে, তুমি আমার মেয়ের জামাইয়ের সামনে একটু গেলে কি সমস্যা ছিল, এটা একটু সামাজিকতা রক্ষা হতো। ওই নির্লজ্জ দুলাভাই আর নির্লজ্জ শাশুড়িকে জানায়া দেন, এটার নাম সামাজিকতা না, এটার নাম অশ্লীলতা, এটার নাম বেহায়াপনা, এটার নাম যাও সন্তান তৈরির নীলনকশা। আপনারা একটু বুঝা বলেন, বলেন তো লজ্জা আর সামাজিকতা, বেহায়াপনা, এগুলা কি এক না আলাদা? তাহলে শ্যালকের স্ত্রী দুলাভাইয়ের সামনে যাওয়া এটা সামাজিকতা না নির্লজ্জতা? সাহস করে বলতে পারবেন অন্যদের সাথে? আল্লাহ তৌফিক দান করুন। ইদানিং কালে দেখবেন আপনারা বলবে সামাজিকতা, আপনি বলবেন সামাজিকতা কি? বলবেন তোর মামাতো বোনের বিয়ে চায়, আপনি বলবেন মামা ওখানে গেলে যদি মেয়ে ছেলেরা একসাথে নাচানাচি করে আমি যাবো না। আপনার মামা বলবে তুই কি আমার মামা হিসাবে পরিচয় দিবি না? আপনি বলবেন আপনি সারা জীবন আমার মামা, কিয়ামতের মাঠে আপনি আমার মামা। আল্লাহ আমারে জান্নাত দিলে, আপনারা জান্নাত দিলেও আপনি আমার মামা, আপনি আজীবন আমার মামা। তবে আপনি আপনার মেয়ের যে অনুষ্ঠানটা করতেছেন এটাতে হারাম কিছু কাজ হবে, এই জন্য আমি এটাতে যেতে পারবো না। মামা বলবে সামাজিকতা, আপনি বলবেন মামা গান বাদ্য আর সামাজিকতা এক না, আপনি যেটাকে সামাজিকতা বলছেন এটা অশ্লীলতা। আমার রবকে খুশি করার জন্য এমন হাজার অশ্লীলতা আমি ছাড়তে পারি, রবরে কষ্ট দিয়া এই অশ্লীলতা আমি যাইতে পারবো না। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান আমিন। তাহলে 10 নাম্বার, আমার বিবিকে আমি শুধু দেখবো বিয়ের আগে, অন্য কোনো ছেলে দেখবে না, আমার ভাইও দেখবে না। কারণ হাদিসে আসছে দেবর স্ত্রীর জন্য সাপ। সাপ নবীজিকে প্রশ্ন করছে, আর আইতাল হামওয়া, ইয়া রাসূলুল্লাহ দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? নবীজি বলছে আল হাম্মু আল মাউত, দেবর হলো মৃত্যু। আরেক হাদিসে বলছে নবী দেবর হলো আল হাইয়া, সাপ। এক হাদিসে বলছে মৃত্যু, আরেক হাদিসে বলছে দেবর সাপ, আরেক হাদিসে বলছে মৃত্যু। তাহলে দুইটাই বলেন, বলেন দেবর সাপ, দেবর মৃত্যু। তাহলে স্ত্রীর সাথে দেবরের সম্পর্ক মানে বাবির সাথে দেবরের পর্দা। আল্লাহ রাসূল বলেন বাবি আর দেবরের সম্পর্ক মৃত্যু। সাপ সাপ সাপ, সাপ যেমন ছোবল দিবে, মৃত্যু যেমন শেষ করে দেয়, দেবর হলো তা। আল্লাহ আমাদেরকে অশ্লীলতা পরিহার করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়ারা বন্ধুরা, তাহলে একটু বুঝেন, যারা যারা বিয়ে করেন নাই আপনারা একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে আমার যে বিবি তাকে আমি দেখবো, আমার নাবালেগ ভাই যদি থাকে ছোটবেলায় সে দেখতে পারে, তো আমার বালেগ ভাই যে আমার স্ত্রীর দেবর হবে তার জন্য দেখা হারাম, দুলাভাইয়ের জন্য দেখা হারাম, আমার বাবার জন্য আমার হুবো স্ত্রীকে বিয়ের আগে দেখা হারাম।
এই হলো 10 নম্বর চিন্তা চেতনা, মাথায় আনবেন। এখন কিন্তু বিয়ে করেন নাই, খালি মাথায় আনতেছেন এগুলা, যে এগুলা কিন্তু আমি সুন্দরভাবে দিন পালন করবো, একবার হিট দিবেন। 11 নম্বর, যে মেয়ের বিয়ে করবেন এই মেয়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠানো। মাসালা, প্রস্তাব কিভাবে পাঠাবেন? আপনি আগে নিশ্চিত হবেন এই মেয়ের অন্য কোনো ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে আপনি আর প্রস্তাব দিয়েন না। যদি ওই ছেলে বিয়ে করে আলহামদুলিল্লাহ, যদি বিয়ে না করে তাহলে আপনি প্রস্তাব দিবেন। বাকি অপেক্ষা করতে হবে হা না বলা পর্যন্ত। এবার মজার একটা হাদিস শোনেন, সহিহ বুখারীর 5122 নম্বর হাদিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মারা গেছে, যিনি আমাদের আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী মারা যাওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আরাদতু আলাইকা হাফসা, উসমান আমি আমার কন্যা হাফসাকে তোমার কাছে বিয়ের প্রস্তাব দিলাম। আমার মেয়ের স্বামী মারা গেছে, উসমান আপনি জানেন আমার মেয়েটা আপনার কাছে বিয়ের প্রস্তাব দিলাম, আপনি রাজি আছেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাআনজুরু ফি আমরি, আমি ভেবে চিন্তে জানাবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসায় আসলাম, আসার পর লাবিস্তু লায়ালি, কয়েক রাত অপেক্ষা করতে লাগলাম। কয়েক রাত দিন যাওয়ার পর উসমান গনি বলেন, ওমর বাদালি আল্লাহ আতাজাওয়াজা ইয়াউমি হাযা, ওমর আমি চিন্তা ভাবনা করে দেখলাম আপাতত আমি বিয়ে করব না। তাহলে বলেন তো বিয়ের প্রস্তাব হ্যাঁ করেছে না না করেছে? এখান থেকে মাসালা বের করি আমরা, চলেন। এই যে উসমান গনি তার মেয়েটাকে, উসমান গনির ওমর ফারুক তার মেয়েটাকে উসমান গনির সাথে বিয়ের প্রস্তাব দিছে, হযরতে ওমর অন্য কোথাও আর প্রস্তাব দেয় না কেন? অপেক্ষায় ছিলেন যে উসমান কি হা বলে না না বলে। এবার হযরতে উসমান কি হা বলছে না না বলছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন শেষে একটু মজা আছে। আমি গেলাম আবু বকরের কাছে, লাকিতু আবা বকরিন, আমি আবু বকরের কাছে গেলাম। যাওয়ার পর বললাম, ইন শি'তা যাওয়াজতুকা হাফসা, আবু বকর আপনি যদি রাজি থাকেন হাফসাকে আপনার কাছে আমি বিয়ে দিব। ফাসামাতা আবু বকরিন, আবু বকর চুপ হয়ে গেছে, কিছু বলে না। ওমর ফারুক বলেন খুব কষ্ট পাইছে, ওমর ফারুক বলেন খুব কষ্ট পাইছে। ওসমানের কাছে বিয়ের প্রস্তাব দেওয়ার পর ওসমান তো বলছে ভেবে চিন্তে জানাবো, আবু বকর কিছুই বলে না, তাই বড় কষ্ট পাইলাম। একটু কিছু বলতো আমাদের, কিন্তু কিছুই বলে না, কষ্ট পাইছি। বাসায় আসছি, শুয়ে রয়েছি, রাত যায় দিন যায়, মনটা খারাপ। খতবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েক রাত দিন যাওয়ার পর আমার মেয়েটাকে আল্লাহ নবী বিয়ের প্রস্তাব পাঠায় দেয়। সুবহানাল্লাহ, মেয়েটারে নবীর কাছে বিয়ে দিয়ে দিলাম। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের শ্বশুর হয়ে গেলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। এবার মজার অংশটা দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরের সাথে সাক্ষাৎ করে বলেন, ওমর কি মন খারাপ? আমি যখন তোমার মেয়ের ব্যাপারে কিছু বলি নাই, চুপ ছিলাম, মন খারাপ হয়েছে? একটু তো খারাপ হবে এই সময়, আপনি কিছু বললেন না, হ্যাঁ না কিছু বলতেন। হযরত আবু বকর বলেন, ওমর আমি নবীজিকে তোমার মেয়ের ব্যাপারে আলোচনা করতে শুনেছিলাম, তখন থেকে আমি চিন্তা করতে লাগলাম, মনে হয় নবী তোমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিবে। বিষয়টা আমি গোপনে রাখছি, অপেক্ষায় ছিলাম নবী কখন প্রস্তাব দেয়। আমি আশা করেছি আল্লাহ নবী মনে হয় তোমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিছে। ওমর এই জন্য আমি কিছু বলি নাই, চুপচাপ ছিলাম। আল্লাহ তোমার জন্য ফয়সালা করে রাখছে অনেক বেশি কিছু, আর আমি হা না বলার কি আছে? তোমার মেয়েকে যদি নবী বিয়ে না করতেন আমি আবু বকর বিয়ে করতাম। তাহলে এখান থেকে আমরা মাসালা জানলাম, হা না বলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। উসমান গনি যেটা করছে, সহিহ বুখারীর 5144 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يخطب الرجل على خطبة أخيه, নবীজি বলেন তোমাদের কেউ যেন তার ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয়। তোমাদের কোনো ভাই একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিছে, তোমরা প্রস্তাব দিও না হাত্তা ইয়ানকিহা আও ইয়াতরুকা, যতক্ষণ সে হা অথবা না বলে। হা বললে তো হয়ে গেল, আর না বললে তারপর তুমি বিয়ের প্রস্তাব দিতে পারো। এইগুলো 11 নাম্বার। এবার আসেন 12 নাম্বার। 12 নাম্বার চিন্তাটা মাথায় আনবেন, বলেন আমার সাথে সবাই, আমি
বলেন আমি একজন সৌভাগ্যবান পুরুষ হব ইনশাআল্লাহ। বলেন তো কি চিন্তা করতে হবে? আমি একজন সৌভাগ্যবান পুরুষ। আচ্ছা, আমার একটু জানতে হবে, বলেন বিয়ে করেন না কারা কারা? একটু হাত তোলেন তো, সমস্যা নেই, হাত তোলেন। আমি কিন্তু করছি, আমি এমনি আপনাদের হাতের সাথে হাত রেখেছি, আপনারা হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, মাশাআল্লাহ, হাত নামান। হ্যাঁ, যারা বিয়ে করেন নাই মাথায় রাখবেন সৌভাগ্যবান পুরুষ হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, সহিহুত তারগীব 1914 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أربع من السعادة। আল্লাহ নবী বলেন সৌভাগ্যের 4টি লক্ষণ। সৌভাগ্যের কয় লক্ষণ? 4টি লক্ষণ। 1 নাম্বার আল মারআতুস সালিহা, দিনদার নারী। 2 নাম্বার ওয়াল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি। 3 নাম্বার আল মারকাবুল হানি, আরামদায়ক গাড়ি। 4 নাম্বার আল জারুস সালিহ, দিনদার প্রতিবেশী। নবী বলেন কারো বিবি যদি দিনদার হয়ে যায়, কারো বাড়িটা যদি প্রশস্ত হয়, কারো যদি হালাল টাকায় গাড়ি হয়, কারো যদি প্রতিবেশী দিনদার হয়, আমি নবী তাকে দুনিয়ার সৌভাগ্যবান পুরুষ বলে ঘোষণা করলাম। দিনদার স্ত্রী সৌভাগ্যের লক্ষণ। বিপরীত এবার কই শোনেন, হতভাগার 4 লক্ষণ। জোরে, হতভাগার কয় লক্ষণ? 1 নাম্বার আল মারআতুস সু, অসৎ নারী। 2 নাম্বার আল মারকাবুস সু, অচল গাড়ি। 3 নাম্বার ওয়াল মাসকানুস সু, মাসকানুদ দায়িক, সংকীর্ণ বাড়ি। 4 নাম্বার ওয়াল জারুস সু, খারাপ প্রতিবেশী। 1 নাম্বার অসৎ নারী, বিবি খারাপ, সকালে ক্যাসেট চালায়, একদম ঘুমের আগে গিয়ে ক্যাসেট বন্ধ করে, আয় রে ঝামেলা। 1 নাম্বার। 2 নাম্বার সংকীর্ণ বাড়ি, বিবির লোক ঝগড়া করে যে আরেকটা রোগীকে একটু শান্তিতে বইবেন, সুযোগ নাই, কারণ ঘর ছোট। 3 নাম্বার অচল গাড়ি, বাইরে আছে দৌড়ে কোথাও যাইবেন, একটু গাড়ি নিয়ে টান দিয়া, সুযোগ নাই। 4 নাম্বার খারাপ প্রতিবেশী, পাশের ঘরের বাইরে গিয়ে একটু দুঃখ করবেন, সুযোগ নাই, হেওয়া সারাদিন ঝগড়া করেন। তাহলে 1 নাম্বার অসৎ নারী। 9টার মধ্যে অফিস শেষ করে মসজিদে এসে বসে ইমাম সাহেবের রুমে ঢুকে মাগরিবের পরে ইমাম সাহেবের চা খাওয়ায়, পুরি খাওয়ায়, সব খাওয়ায়। ইমাম সাহেব বাড়ির পাশে যাবেন না, এসাটা বইরেই যে একবার এসা পরে, এসার পরেও যায় না। হুজুরের লোক খুব ভালো, হুজুর মাশাআল্লাহ, আপনি কোরআন শিখবো, এই শিখবো। হুজুরের কয় কি শিখবো বলেন, আর বললেন না, সময়টা কমাইতেছি। কেন ঝামেলা? যাদের স্ত্রী আছে আল্লাহ তাদেরকে দিনদার বানায় দেয়, যাদের স্ত্রী নাই আল্লাহ তাদেরকে 4টা গুণ দিয়ে সৌভাগ্যবান পুরুষ হওয়ার তৌফিক দান। তাহলে অসৎ নারী, এটা হতভাগা হওয়ার লক্ষণ। যারা বিয়ে করে ফেলেছেন কি আর করা, আল্লাহর কাছে দোয়া করতে থাকা। স্ত্রী স্বামীর জন্য দোয়া করেন, স্বামী স্ত্রীর জন্য দোয়া করেন। এ হলো 12 নাম্বার। 13 নাম্বার, আপনার কানে বিয়ের প্রস্তাব আসছে, ছেলে আপনার কানে আসছে, অথবা যারা অভিভাবক আছেন আপনার কন্যার কানে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, তখন কি করণীয়? ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য যে করণীয় সেটা হলো ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া। স্ট্যাটাস দিবেন, ডিয়ার ফ্রেন্ডস, তোমরা কে কোত্থেকে দেখছো আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি ম্যারিড লাইফে আমি যাওয়ার জন্য একটা পরিকল্পনা আছি, আমি মাত্র জানতে পারলাম আমার ম্যারিড লাইফটা আমি কিভাবে ফুলফিল করতে পারি, আমাকে একটু কমেন্ট সেকশনে তোমরা পরামর্শ দিয়ে উপকৃত করো। সাহিত্য কবি নজরুলকেও ছাড়িয়ে যাচ্ছে, আপনি ছাড়া আর কেউ বিয়ে করে নেই। এখন আপনারা বলেন কি স্ট্যাটাস দিবেন ফেসবুকে? না, বলেন বিয়ের প্রস্তাব কানে আসলে, সবাই বলেন, অভিভাবকরাও বলেন বিয়ের প্রস্তাব কানে আসলে 4 কাজ। ছেলেরও 4 কাজ, মেয়েরও 4 কাজ। অভিভাবকরা মেয়ের শিখাবেন, মেয়ের কানে বিয়ের প্রস্তাব গেলে মেয়ের 4 কাজ, ছেলের কানে বিয়ের প্রস্তাব আসলে ছেলেরও 4 কাজ। সহিহ ইবনে হিব্বান 4040 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, নবী বলেন উক্তুমিল খিতবা, 1 নাম্বার বিয়ের প্রস্তাবটা গোপন রাখো, কাউরে বলবা না, বন্ধুরে বলবা না, উস্তাদরে বলবা না, কাউরে বলবা না, 1 নাম্বার গোপন রাখো। 2 নাম্বার ফাহসিন ওযুআকা, সুন্দরভাবে ওযু করো। 3 নাম্বার সাল্লিমা কাতাবাল্লাহু লাকা, নামাজ পড়ো, সুবহানাল্লাহ। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, যত রাকাত পারো নামাজ পড়ো। 4 নাম্বার আল্লাহর কাছে এবার বলো সুবহানাল্লাহ। দেখেন বিয়ের প্রস্তাব আসার পর গোপন রাখো। 2 নাম্বার ওযু করো, 3 নাম্বার নামাজ পড়ো, 4 নাম্বার আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু, আল্লাহ আপনি সক্ষম আমি অক্ষম, ওয়া তা'লামু ওয়া লা আ'লামু, আল্লাহ আপনি জানেন আমি জানি না,
ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন। আমি আবার বলছি বাংলাটা, আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম। আল্লাহ আপনি জানেন, আমি জানি না। আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন। আল্লাহ আমার ব্যাপারে একটি মেয়ের সাথে বিয়ের আলোচনা চলতেছে, আল্লাহ আমার মা বাবা আমার কানের মধ্যে দিছে। মাবুদ, এই মেয়েটা যদি আমার জন্য কল্যাণকর হয়, এই মেয়েটাকে আমার বিবি হিসাবে ব্যবস্থা করে দাও। ওয়া ইন কানা ফি গায়রিহা খায়রা, আল্লাহ এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে যদি আমার জন্য কল্যাণকর হয়, এই মেয়েটাকে আমার কাছ থেকে সসম্মানে দূরে সরায় দাও, অন্য মেয়েটাকে আমার বিবি হিসাবে ব্যবস্থা করে দাও। মেয়ে সেম চার কাজ করবে, শুধু দোয়ার মধ্যে একটু পার্থক্য, বলবে আল্লাহ আমার আব্বা আম্মা একটি ছেলেকে আমার স্বামী হিসাবে চয়েস করছে, পছন্দ করছে, আল্লাহ আমি তো জানি না ছেলেটা কেমন। আপনি যদি জেনে থাকেন এই ছেলেটা, আপনি নাউজুবিল্লাহ, আল্লাহ তো জানেন, আল্লাহ আপনি তো জানেন ছেলেটা কেমন, আল্লাহ এই ছেলে যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে একে আমার স্বামী হিসাবে ব্যবস্থা করে দেন। আর যদি এই ছেলে আমার জন্য কল্যাণকর না হয়, আল্লাহ ওরে আমার জীবন থেকে দূরে সরাইয়া দেন সসম্মানে। যেই ছেলে আমার জন্য কল্যাণকর, ওই ছেলেকে আমার স্বামী হিসাবে ব্যবস্থা করে দেন। এটা কয় নম্বর কাজ? 13 নম্বর। এখন আসেন হুজুর, এরকম মেয়ে কেমনে পাবো আর এরকম ছেলে কেমনে পাবো, প্রশ্ন হইতে পারে না? হ্যাঁ, এটার জন্য একটা দোয়া করবেন। এটা হলো 14 নম্বর। তাহলে 13 নম্বর কাজ, প্রস্তাব আসছে, আসার পর কিছু জানলাম মেয়েটা যেন দিনদার হয়, কল্যাণকর হয়। 14 নম্বর, হুজুর কল্যাণকর মেয়ে আমার জীবনে আসবে, এরকম কোনো দোয়া আসেনি? লম্বা সময় করবো আমি, 2 মাস 3 মাস 4 মাস দোয়া করলাম, তারপর আছে এরকম দোয়া? বলেন সূরা বাকারা 201 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? ছেলেও এই দোয়া করবে, মেয়ে দোয়া করবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে আপনি কল্যাণ দেন, কল্যাণের সময় ছেলে নিয়োগ করবে, আল্লাহ আমার বিবি যেন দিনদার সুন্দরী হয়। আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হাসানা দ্বারা উদ্দেশ্য দিনদার সুন্দরী স্ত্রী। সুবহানাল্লাহ। মেয়ে দোয়া করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে কল্যাণ দান করেন, মানে যে ছেলেটা আমার স্বামী হবে, আল্লাহ এমন একটা ছেলে যে আমার জন্য কল্যাণকর হয়, এমন ছেলেকে আমার স্বামী হিসাবে ব্যবস্থা করে দেন। এ হলো 14 নাম্বার, দোয়া করা যেন কল্যাণময় একজন বিবি পান আর কল্যাণময় একজন স্বামী পান। সহিহ মুসলিমের 5774 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم احرص على ما ينفعك, নবীজি বলেন তুমি আগ্রহী হও, তুমি লোভ করো এমন জিনিসের যা তোমাকে কল্যাণকর পোষাবে। এমন স্ত্রীকে তুমি কামনা করো আমি আল্লাহর কাছে, যে স্ত্রী তোমার জন্য কল্যাণকর হবে। ও মেয়েরা, এমন স্বামী কামনা করো যে স্বামী তোমার জন্য কল্যাণকর হবে। এটা নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সহিহ মুসলিমের 5774 নম্বর হাদিস, আর আল্লাহ শিখিয়ে দিয়েছে সূরা বাকারার 201 নম্বর হাদিস। এ হলো 14 নম্বর। এবার আসেন 15 নম্বর, গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ দিলে বিয়ে হয়ে যাবে, কথাবার্তা হয়েছে, মানে বিয়ে হবে, কথাবার্তা হয়েছে যে বিয়ে হবে। এখন বিয়ে হবে, যে মেয়েটাকে বিয়ে করবেন বিয়ের আগেই মোহরানা আলোচনা করে নেবেন। বিয়ের আগে, আসরে গিয়ে না, বিয়ের আগে। একটা ছেলের মোহরানা দেওয়ার সামর্থ্য যা আছে সেটাই মোহরানা। قال رسول الله صلى الله عليه وسلم خير الصداق ايسر, নবীজি বলেন ওই মোহরানা সর্বোত্তম মোহরানা, যে মোহরানা পরিশোধ করা সহজ হয়ে যায়। একটা ছেলে তার সামর্থ্য অনুযায়ী মোহরানা দিবে। ছেলে সামর্থ্য আছে 2 লাখ, আসরের মধ্যে ছেলে 2 লাখের পরিবর্তে কিছু পণ্ডিত কিসিমের লোক আছে এলাকায়, মানে কিছু পণ্ডিত আছে, এমনি আলোচনা হয়েছে কয় লাখ? 2 লাখ বা 1 লাখ, মানে ছেলের সামর্থ্য আলোচনা হয়েছে। এখন মসজিদে বিয়ে হবে, তো মসজিদে কিছু পণ্ডিত টাইপের লোক হঠাৎ বলে ভাই 5 লাখ লেখেন। আগে আলোচনা হয়েছে কয় লাখ? এখন ওই জামাই দুলাভাই যিনি, উনি লজ্জায় মসজিদে আর কিছু বলতে পারে না, নিচের দিকে চায়া থাকে, কি করা 5 লাখই লেখেন। এখন কি বলে দেখেন, লেখেন 5 লাখ লেখেন, যদি সমস্যা হয়। আরে যেই বিয়ের মধ্যে প্রথমেই বলেন যদি সমস্যা হয়, এটা দোয়া না বদদোয়া? এই বিয়ে থেকে সমস্যা হবেই। বলেন বিয়ের আগে আলোচনা হয়েছে কয় লাখ? বিয়ের আসরে গিয়ে বলতেছে কয় লাখ? 5 লাখ। এবার আপনাদেরকে বুদ্ধি শিখাইছে, ছেলেরা হাত তুলছেন বিয়ে করার নাই, আপনি বলবেন কাজী সাহেব উঠান রেজিস্ট্রি খাতায় উঠান 5 লাখ লেখেন, যে জামাই দিবে 2 লাখ আর এই পণ্ডিত মুরব্বী দিবে 3 লাখ লেখেন।
আর 3 লাখ তো ছেলে দিবে না, যে বলছে সে দিবে। আপনি কেন বলছেন 10 লাখ? এই ছেলের সামর্থ্য আছে 2 লাখ, বাকিটা কে দিবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। এজন্য দুলাভাই বিয়ের আসরে গিয়ে দুলা সাজ্জা না সাজ্জা কথা বললেন, বলতে পারেন হুজুর আপনি আমার বিয়ের খোঁজ দিয়েন, আমার আব্বা আমার সাথে ছিল, আল্লাহ জান্নাতবাসী করেন আব্বার। আব্বা তো খালি মুখ ধরে আমার, আল্লাহ ভুল যেন না হয়, ভুল হইলেই তো আমার ভুল কথা বলে ফেলবো বিয়ের আসরে। আমি হইলাম দুলা, আমার সাথে ভাইয়েরা আছে, মসজিদে বিয়ে, 1,500 মুসল্লির সামনে বিয়ে। এখন আমি মোহরানা যেটা দিব, আমি তো জানি একটু বেশি যদি কয় তাহলে কথা কইলাম। হ্যাঁ, আব্বা আমার পাশে বসে, খালি একজন বলতে দিয়েছিল ভাই এটা কি মোহর, আমি সে আপনার 2013 সালের কথা, বেতনে আমার কত, মসজিদে ইমামতিতে 5,000, খতিব জুমা পড়াই 7,000, এবার 12,000। আরে কত কষ্ট করে মোহরানার টাকা জমাইছি, এরপরে বিয়ে করতে গেছি, টাকা জমায়া পরে আপনার আব্বার হাতে টাকা দিয়ে টাকা দিছি, যেটা দিয়ে আমরা বিয়ে করতে যাবো এই টাকা আব্বারে দিছি, মোহরানাও দিছি। পরে আব্বাই জানে বিয়ের আসরে তো খালি বলতেছে ভাই যান উল্টা পাল্টা কিছু কিন্তু বললেন না, ওনাদেরকে বুঝাইতেছে কেন, ও কিন্তু কথা বলে ফেলবে, ধুলা না, ও ধুলা হইলেও কথা বলবে। আমার বিয়ের আসলে আমি কথা বলছি আলহামদুলিল্লাহ, এই জন্য ঝামেলা হয় নাই, একদম বিয়ের আগে পরিশোধ করে দিচ্ছি, যা মোহরানা পরিশোধ, 50,000 স্বর্ণ দিয়ে দিচ্ছি, 50,000 নগদ, মোটকে পয়লা খালাস নিয়ে নেন। আমি যা পারবো সেটাই দিব, আমি তো বেশি দিতে পারবো না, আমার সামর্থ্য, কত কষ্ট করে টাকা জমাই, আমাকে বেশি বেলে আমি কেমনি দিব। খালি একজন বলতে ছিল সাবধান কিচ্ছু করেন না, বিয়ে আমি করতেছি, আমি যা দিব। আব্বা মুক্তাই কথা ছিল, আব্বা না না আপনি মুক্তাই দূরে না, আমি না কইলে ঝামেলা আছে, উঠে ফেললে তো পরে আমি করতে দিব। এই জন্য ছেলেরা সাহস করে বিয়ের আসরে আপনি একদম এভাবে তাকাবেন, জি না আমি এত টাকা কইছি এটাই লেখেন, বেশি লিখেন না, এটা হলো উত্তম মোহরানা। ভাই বুঝে মনে থাকবে তো, এটা উত্তম মোহরানা, এটা শ্রেষ্ঠ মোহরানা, এটা উত্তম মোহরানা। নবী বলেছেন সূরা নিসা 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, স্ত্রীকে স্বাচ্ছন্দ্যে মোহরানা দিয়ে দিও, স্ত্রীকে মোহরানা স্বাচ্ছন্দ্যে মন থেকে দিয়ে দিও। সূরা নিসা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা, তোমরা স্ত্রীকে ফরজ দায়িত্ব হিসাবে মোহরানা আদায় করে দিও। সহিহ বুখারীর বর্ণনা 5115 নম্বর হাদিস, নবীজি বলেন আহাক্কুমা আওফাইতুম মিনাশ শুরুত আনতুফু মাস্তাহলালতুম বিহিল ফুরুজ, এই পৃথিবীর শ্রেষ্ঠ শর্ত হলো যে শর্তের মাধ্যমে স্ত্রীর মালিকানা লাভ করো, সেটা হলো মোহরানা। ও আমার উম্মত, এটা তোমরা আদায় করে দিও। কয় নাম্বার হলো? 15 নাম্বার। তাহলে মাথায় রাখবেন মোহরানা দিবেনই ইনশাআল্লাহ, কতটুকু আমার যতটুকু সামর্থ্য, ঠিক আছে না, দিয়ে দিবেন, বাস বিয়ের আগে পরিশোধ করে দিবেন। কবুল করার আগে বলবেন, শ্বশুর যদি বাইচে থাকে আসসালামু আলাইকুম নেন, এটা আপনার মেয়ের মোহরানা, দিয়ে দিবেন আপনি, এরপরে কবুল করবেন। কেন? আপনি টাকা দিয়ে আপনি স্ত্রীর মালিকানা হইতেছেন, এটা আল্লাহ কোরআনের বিধান, এটা হাদিসের বিধান। মনে থাকবেন ইনশাআল্লাহ। 16 নাম্বার, বিয়েতে দোয়া করবেন, বিয়ের দিন খরচ কম করবেন। হাদিসে আসছে যেই বিয়েতে খরচ কম ওই বিয়েতে বরকত বেশি, এটা হলো 16 নাম্বার। ইমাম সাহেব দোয়া করে দিবে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, আপনাদের দাম্পত্য জীবন আল্লাহ সুখময় বানান। 17 নাম্বার, স্ত্রীকে উঠায় নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর বাসর ঘরে স্ত্রীকে সাজায়া পাঠানো সুন্নাহ। বুখারীর বর্ণনা, আম্মাজান সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাজায়া নবীর ঘরে পাঠাইছে। আপনার ঘরে যদি আপনি যেই স্বর্ণ গয়না দিবেন এটা দিয়ে সাজায়া পাঠান, এটা সুন্নাহ। 18 নাম্বার, 2 রাকাত নামাজ পড়বেন, আপনার সামনে স্ত্রী পিছনে থাকবে। 19 নাম্বার, স্ত্রীর মাথায় এই জায়গায় কপালে হাত রেখে বলবেন আল্লাহ এই মহিলার এই মেয়ের যা কল্যাণ আছে আমি চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা, আল্লাহ এই মেয়ের কল্যাণ আমি চাই, ওয়া আউযু বিকা মিন শাররিহা, এই মেয়ের কোনো অকল্যাণ থাকলে অকল্যাণ থেকে আমি বাঁচা চাই, এই দোয়া করবেন। এই হলো 19 নাম্বার। 20 নম্বর, অলিমার অনুষ্ঠান করবেন। অলিমা মেয়ের বাপেরে চাপ দিয়েন না অনুষ্ঠান করার জন্য। উনি যদি কোনোদিন মন থেকে সামর্থ্যের মধ্যে যদি দাওয়াত দিয়ে খাওয়ায় আলহামদুলিল্লাহ, কোনোদিন যদি উনি দাওয়াত না দেয় কোনো সমস্যা নাই, আপনি অলিমা করবেন সুন্নাহ। অলিমার মধ্যে আপনি আয়োজন করবেন ইনশাআল্লাহ, ভরপুর আয়োজন করবেন সামর্থ্য অনুযায়ী। সহিহ বুখারী 5168 নম্বর হাদিস, মা আউলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নিসাইহি আলা যায়নাবা, নবীজি তার সব বিবিদের অলিমা করছেন, তবে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা অলিমাটা জম্পেশ করছেন। সুবহানাল্লাহ, একটু বড় করে বলুন, এলো অলিমা।
এবার আসেন অলিমার ক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখবেন, হালুয়া দিয়ে পারলে অলিমা করেন, মানে অলিমায় গোস্ত টোস্ত রাইখা শেষের দিকে একটা সুস্বাদু হালুয়া রাখবেন। বুখারীর বর্ণনা 5169 নম্বর হাদিস, এই হাদিসে আসছে আউলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফিয়াতা বিহাইসিন, নবী তার স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অলিমা করছে সুস্বাদু হালুয়া দিয়ে। তাহলে আমরা গোস্ত ইত্যাদি অলিমার মধ্যে রাখলেও সুস্বাদু একটা হালুয়া রাখবো। কেন? আমার নবী হালুয়াও খাওয়াইছে অলিমায়, তাই আমি খাওয়াবো। এটা মিষ্টি, আপনি ওই জর্দা রাখেন, এই জন্য হালুয়াটা মিষ্টিটা রাখতে পারেন। এবার আসেন, একটা বকরি দিয়ে হলে অলিমা করেন যদি সামর্থ্য কম থাকে। সহিহ বুখারী 5072 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أولم ولو بشاة, অলিমা করো যদি একটা বকরি দিয়েও হয়, তুমি কি করো? অলিমা করো। 4 নম্বর অলিমার ব্যাপারে কথা, অলিমায় উত্তম খাবারের ব্যবস্থা করবেন। সহিহ বুখারী 5154 নম্বর হাদিস, আউসা আল মুসলিমিনা খাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে উত্তম অলিমা খাওয়াইছে, উত্তম খাবার দিয়ে অলিমা খাওয়াইছে। শেষ করে দিচ্ছি আমরা। এরপরে আসেন, অলিমার খাদ্য এটা যেন ভালো মানুষরা খায়। এ বলেন অলিমার খাদ্য কারা খায়? সবাই বলেন কারা? আপনি চেষ্টা করবেন আপনার অতিথির মধ্যে বেশিরভাগ যেন ভালো মানুষ থাকে। আবু দাউদ 4832 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي, তুমি মুমিন ছাড়া কাউকে সঙ্গী বানাবা না, তোমার খাবার যেন ভালো মানুষ ছাড়া কেউ না খায়। অলিমার ব্যাপারে সর্বশেষ কথা, নবীজি বলছেন ওই অলিমা নিকৃষ্ট অলিমা যে অলিমায় ধনীদেরকে শুধু দাওয়াত দেওয়া হয়, গরিব আত্মীয়দেরকে ভুলে যায়। সহিহ বুখারীর 5177 নম্বর হাদিস, নবী বলেন শাররুল ওলিমা ওলিমাতুন ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা, ওই অলিমা নিকৃষ্ট অলিমা যে অলিমায় শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে ভুলে যায়, মনে রাখে না। এই জন্য এটা না করা। আপনাদের ঘরের সামনে যারা ভিক্ষা করে ওদেরকেও বলবেন আগামী অমুক তারিখে আমার অলিমা অনুষ্ঠান, তুমি তোমার পরিবার নিয়ে অতিথির মতো আমার ঘরে আসবা, ঘরের সামনে বৈশা খানা খাবা না, অতিথিরা যেখানে বৈশা খায় সেখানে বৈশা খাইবা। এটা করে দেখাই দিয়ে গরিবদেরকে দাওয়াত দিয়ে, আপনার গরিব আত্মীয়দেরকে দাওয়াত দিয়ে। গরিব আত্মীয়দেরকে আমরা মনে রাখি না। গরিব আত্মীয় সন্ধ্যায় পরে আসসালামু আলাইকুম, কিরে ভাই তুই বলি বিয়ে করছো? হ্যাঁ, আপনারই শুধু জানাইতে মন নাই। আসলে কোনো গরিব রে পানি, কিরে ভাই তুই নাকি বিয়ে করছো, ওই শুনলাম আর কি, মাশাআল্লাহ বউটা ভালো নেই। গরিব কখনো আপনার উপর রাগ করবে না, বলবে বিবিটা ভালো নেই, ভালো আসেনি শ্বশুর বাড়ি, ওর মনে কোনো কষ্ট নাই, কিন্তু আপনি তো ওরে দাওয়াত দেন নাই, ও আপনার খোঁজ নিচ্ছে। তখন কি বলে জানেন ধনী? কি বলে? আমনের কথা বলবো 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 বলতে পারি। এই আম্মারে বারবার বলতেছিলাম যে আম্মা কে জানি বাদ রয়েছে, কে জানি আমনে বাদ রয়েছে, খোঁজ নিয়ে দেখেন হ্যাঁ গরিব আত্মীয় সবগুলা বাদ, সবগুলা বাদ। এজন্য আপনার অলিমা এটা যেন শুধু ধনীরা না খায়, গরিবরাও যেন খায়। আত্মীয় স্বজন ধনীদেরকে দাওয়াত দিবেন, গরিবদেরকে দাওয়াত দিবেন। এখন শ্রদ্ধার সাথে কিছু মাসালা শুনবো, কেউ হাঁটবো না। স্ত্রীর সাথে সম্পর্ক করা, আল্লাহ প্রদত্ত সম্পর্ক, খুব মাসালাটা মন দিয়ে শোনেন। সম্পর্ক স্থাপন করার পর যদি গোসল ফরজ হয় তখন কি করবেন? যদি আপনি আরো রাত ঘুমাতে চান, গোসল ফরজ হয়েছে, এখন দুইজনে রাত ঘুমাবেন, রাতে আরো ঘুমাবেন, পরে গোসল করবেন, তখন ওযু করবেন। সহিহ বুখারী 288 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজির উপর গোসল ফরজ হওয়ার পরে নবীজি ওযু কইরা তারপর ঘুমাইতেন, তারপর উঠা গোসল করতেন। তাহলে একটা বিষয় জানলাম যে গোসল ফরজ হলে অন্তত ওযু কইরা ঘুমায়া যাওয়া, পরে আপনার উঠা গোসল করা। দ্বিতীয় বিষয় শোনেন, আবু দাউদের 5180 নম্বর হাদিসে আসছে 3 ব্যক্তির কাছে ফেরেশতা আসে না। এর মধ্যে ওই ব্যক্তি যার উপর গোসল ফরজ তার কাছে ফেরেশতা আসে না, তবে যার উপর গোসল ফরজ সে যদি ওযু কইরা ঘুমায়া থাকে তাহলে তার কাছে ফেরেশতা আসে। তাহলে আপনার উপর গোসল ফরজ, কিন্তু গোসলটা এখন করেন নাই, নিয়ত করছেন আর একটু পরে ঘুমায় উঠে গোসল করবো, তখন আপনি ওযু করে ঘুমায় যাবেন, তাহলে আপনার কাছে ফেরেশতা আসবে। সহিহ মুসলিমের 306 নম্বর হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির মাসালা জিজ্ঞাসা করছে, হুজুর যে ব্যক্তির উপর গোসল ফরজ সে কি ঘুমাবে? নবী বললেন নাম, ঘুমাতে পারবে, তবে লিয়াতাওয়াদ্দা সুম্মা লিয়ানাম, বলে দিও সেজন্য আগে ওযু করে তারপর ঘুমাবে। ওযু করলে কিন্তু আপনার যে ফরজ গোসল হয়ে গেছে তা না, কিন্তু নবীর এটা একটা সুন্নাহ, বাস আপনার উপর গোসল ফরজ, এখন ওযু করেন, ওযু করে ঘুমান, তাহলে ফেরেশতাও আসবে, অন্যথায় কিন্তু গোসল ফরজ অবস্থায় আপনার কাছে ফেরেশতা আসবে না। মাসালাটা ইনশাআল্লাহ ঘরের নারী সদস্য যারা তাদেরকে মাসালাগুলা বলে দেওয়া। এবার পুরুষ ভাই যারা আছি মন্দি মাসালা শুনি, একদম আমরা থাকবো না, শ্রদ্ধার সাথে শুনি। নারীদের আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতা, আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে
এই অসুস্থতা অবস্থায় তাদের সাথে সুন্দর আচরণ করবেন, কোনো খারাপ আচরণ করবেন না। তবে আল্লাহ প্রদত্ত যে একটা বৈধ সম্পর্ক, ওই সম্পর্কটা ওই সময় হারাম, কিন্তু তাদের সাথে কোনো খারাপ আচরণ করবেন না। নাউজুবিল্লাহ, যে আপনি তারা দেখতে পারেন না, এরকম করবেন না। কেন বললাম? সূরা বাকারার 222 নম্বর আয়াত নাজিল কেন হয়েছে জানেন? সাহাবীরা নবীর কাছে এসে বললেন, হুজুর ইহুদিরা কেমন জানেন? নবীজি বললেন, বলো কেমন? ফাইজা হাদাত মিনহুম ইমরাআ, তাদের মধ্যে কোনো মেয়ের যদি অসুস্থতা হতো, তার স্ত্রীর, আখরাজুহা মিনাল বাইত, তারা স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়। তারপর ওয়ালাম ইউআকিলুহা, এই স্ত্রীর সাথে খানা খায় না। ওয়ালাম ইউশারিবুহা, এই স্ত্রীর সাথে পান করে না। ওয়ালাম ইউজামিউহা ফিল বাইত, হুজুর এই স্ত্রীর সাথে এক ঘরে সে থাকেও না, স্ত্রীরে বাইরে পাঠা যাবে না, যাও যাও। ইসলাম নারীরে কত সম্মান দিছে। আল্লাহ নবী বলেন, সাবধান, এই অবস্থাটা একটা নারীর জন্য কষ্টের অবস্থা। তুমি তার থেকে সম্পর্ক যেটা আল্লাহ হালাল করছে এটা থেকে দূরে থাকো, কিন্তু সাবধান, তারে কোনো অবজ্ঞার চোখে দেখবা না। তিনি তোমার রান্না করে, তার সাথেই তুমি খাবা, তার সাথেই পান করবা, তার সাথে এক ঘরে থাকবা। ইসলাম নারীকে সম্মান দিচ্ছে। এখানে একটা মাসালা মনে রাখা, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, সাবধান। অসুস্থ অবস্থায় কেউ কখনো ওই সম্পর্ক স্থাপনে যাবেন না, তাহলে কি হবে? ইবনে মাজার বর্ণনা 639 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা ইমরাআতান হাইযা, কোন ব্যক্তি যদি তার স্ত্রীর কাছে এমন অবস্থায় যায় যে স্ত্রী অসুস্থ, আউরাতান ফি দুবুরিহা, নাউজুবিল্লাহ, অথবা যদি স্ত্রীর বৈধ রাস্তা বাদ দিয়ে অন্য কোনো রাস্তা দিয়ে সে সঙ্গম করার নিয়ত করে, নাউজুবিল্লাহ। 3 নাম্বার, আও আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, অথবা গণকের কাছে গিয়ে গণকের কথা যদি বিশ্বাস করে, নবী বলেন যেই ব্যক্তি এই অপরাধগুলা করবে, স্ত্রী অসুস্থ অবস্থায়, আল্লাহ না করে নাউজুবিল্লাহ, যদি তার সাথে কোনো সম্পর্ক স্থাপন করে, অথবা স্ত্রীর বৈধ রাস্তা বাদ দিয়ে অন্য কোনো রাস্তা দিয়ে সম্পর্ক করে, অথবা গণকের কাছে যায়, নবী বলেন তুমি কি করলা জানো? আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করছে তুমি সব অস্বীকার করছো। এবার আরেকটা হাদিস শোনাই, খুব কঠিন। তিরমিজির 1162 নম্বর হাদিস, নবী বলেন, লা ইয়ানজুরুল্লাহ ইলা রাজুলিন আতা রাজুলান, ওই পুরুষের দিকে আল্লাহ তাকায় না যে পুরুষ পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত হয়, নাউজুবিল্লাহ। আয়ুরাতান ফিদ দুবুর, যে পুরুষ তার স্ত্রীর বৈধ রাস্তা বাদ দিয়ে অন্য কোনো রাস্তায় সম্পর্ক স্থাপন করে, নাউজুবিল্লাহ, ওই ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। মাসালাটা মনে রাখবে তো ইনশাআল্লাহ। তাহলে একটা হলো এই মাসালা, আর একটা হলো আপনার ওই বৈধ সম্পর্ক স্থাপনের পর আমরা গোসল ফরজ দিয়ে ঘুমিয়ে থাকবো নাকি কিভাবে? বলে হ্যাঁ, মাসাল্লাহ কিভাবে? আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। আজকে এ পর্যন্তই এই 20টা আলোচনা। আপনি কিন্তু এই মাসালাগুলা বিয়ের আগেই আপনি হল করে নিতে হবে। এই জন্য সবাই যারা বিয়ে করেন না, অন্তত আপনারা আমার একটা সংকলন মিম্বর আমানত সবাই কিনে নিন, এটা বিয়ের আগে পুরোটা পড়বেন। বিশেষ করে 1 আর 4 নাম্বার খণ্ডটা পড়তে হবে আপনাদের। নারী যারা আছে আপনারা আপনার মেয়েরে কিনে দেন, এটার জন্য বিয়ের আগে পুরোটা পড়ে নেন। হ্যাঁ, আর পাপ নামক কিতাব আছে 2 খণ্ডের 600 পৃষ্ঠার কিতাব, বিয়ের আগেই এই পাপের বিষয়গুলো আপনি পড়ে নেন। এই যে পাপের সম্পর্কে শেষের দিকে বললাম, এই ব্যাপারে লম্বা আলোচনা আছে। যাদের প্রয়োজন হয় এই মাওনা কোনো ইসলামী লাইব্রেরিতে বললেও সংগ্রহ করে নিতে পারবেন। মিম্বর আমানত আর পাপ, অথবা গাড়িতে দেখেন আছে, ওই ভাইয়ের কাছে যদি থাকে তাহলে দুটোটা কিন্তু আমি সংগ্রহ করেন, একটা 10 খণ্ডের আর একটা 2 খণ্ডের। কারো লাগলে সংগ্রহ করে নিতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা আবদার, 12টার পরে আসলে মাহফিল উচিত না, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। 12টার পরে কথা বলা আমার উচিত হয় নাই। 12টার পরে অনেক মানুষ ঘুমায়া যায়, মিল ফ্যাক্টরিতে চাকরি করে। আপনারাও কষ্ট নিয়েন না, কিন্তু মাসালা বলার কারণে শেষে একটু সময় বেশি হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ গভীর রাত পর্যন্ত মানুষ কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য এখানে বসেছিল। আল্লাহ মেহেরবানি করে আমার এবং তাদের এই বসাকে জান্নাতে যাওয়ার উসিলা বানায়া দেন। আল্লাহ মানুষগুলা কিছু শিখার জন্যই লম্বা সময় বসেছিল মাওলা। আমি চেষ্টা করছি বিয়ে সম্পর্কে সঠিক কিছু ধারণা দেওয়ার জন্য। মোহর সম্পর্কে যেন সঠিক ধারণা, বিয়ে সম্পর্কে সঠিক ধারণা, পাত্রী দেখার ব্যাপারে কিছু মাসালা আছে, কিছু হারাম মাসালা, কিছু হালাল মাসালা। আল্লাহ হালাল হারাম দুইটা যেন আমরা শিখে, আমরা যেন এই মাসালাগুলো অন্তত বিয়ের আগেই যেন আমরা জেনে শুনে
এরপর আমরা সুন্নাহ পদ্ধতিতে আমাদের যুবকগুলা যারা বিয়ে করে নেই তারা যেন এই সুন্দর সম্পর্কটার দিকে এগোতে পারে তৌফিক দান করেন। যারা অভিভাবক আছে আল্লাহ ছেলে এবং মেয়েদেরকে যখন বিয়ে করাবে এই বিষয়গুলো যেন খুব গুরুত্বের সাথে নিয়ে সন্তানগুলার সুন্দর একটা জীবন গড়ে দিতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আমি জানি আজকের আলোচনা শোনার পর অনেক ভাই আছে যারা বিবাহিত জীবনে আছে মাওলা, অনেক বোন আছে যারা কোনো স্বামীর অধীনে আছে, হয়তো তারা বলতেছে যে আমরা তো এইগুলা মাথায় আনি নাই, আমরা তো সম্পর্ক এত সুন্দর হতে পারে জানতাম না, আমরা কেন এমনটা করলাম না। আল্লাহ না জানার কারণে যারা জীবনে কিছু ভুলভ্রান্তি করে ফেলেছে মাওলা, আপাতত তো ভুলগুলা স্বীকার করতেছি আমরা। আল্লাহ প্রত্যেকের বিবাহিত জীবনটা আপনি সুন্দর বানায়া দেন, আল্লাহ প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় বানায়া দেন, প্রত্যেকের ঘরে আপনি ইসলাম কায়েম করে দেন, সন্তান মা বাবা স্বামী স্ত্রীর মাঝে মহব্বত তৈরি করে দেন। আল্লাহ মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওয়াইজিন, শ্রোতা, আলোচক, আয়োজক, মাইকম্যান সহ সকলকে আপনি কবুল করে দেন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। জানমালের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ, আমাদেরকে মাফ করেন। আমরা এই মুহূর্তে যারা দোয়া করতেছি কিছুক্ষণ আল্লাহর কাছে চুপে চুপে যার যা মনের ভালো ভালো নিয়তগুলো আছে বলতে পারি। যাদের কন্যা বিয়ে হচ্ছে না আল্লাহর কাছে একটু কায়মনোবাদকে বলেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে যে যা কিছু বলছে আল্লাহ আপনি কবুল করে নেন, প্রত্যেকের মনের নেক কথাগুলা কবুল করে নেন। আল্লাহ কে কি বলছে আপনি জানেন আর তারা জানে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের মনের এই কথাগুলা কবুল করে নেন, ব্যবসায় বরকত দিয়ে দেন, কামাই বরকত দিয়ে দেন, রুজিতে বরকত দিয়ে দেন, জানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ উলামায়ে কেরাম যারা বিভিন্ন স্থান থেকে আপন গন্তব্যে রওনা করেছে, করতেছে, করবে মাওলা, সকলকে নিরাপদে আপন গন্তব্যে পৌঁছায়া দেন। আল্লাহ আমিও ঢাকার উদ্দেশ্যে রওনা করব, আমরা সফরে যারা আছি আমাদেরকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে পৌঁছায়া দেন। আল্লাহ আপনার কাছে বিশেষ একটা আবদার, আজকে যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসা, সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ যাদের মেয়েদের বিয়ে হচ্ছে না মাওলা, আল্লাহ ওই বাবাদের অনেক কষ্ট জানি আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে মেয়েদের জন্য সুপাত্রের ব্যবস্থা করে দেন, ছেলেদের জন্য সুপাত্রীর ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। যেদিন মারা যাব মুসলমান পরিচয়ে মৃত্যু দিয়েন, ঈমানের সাথে মৃত্যু দিয়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।